আসসালামু আলাইকুম। আজকের টেকনিক্যাল টিপস। এখন গরমকাল চলে আসছে, গাড়ির এসির সমস্যা নিয়ে আমরা অনেকেই ভোগান্তিতে পড়ি। এসি কিভাবে ঠান্ডা রাখা যায় এমন 7টা টিপস আজকে আমি আপনাদের কাছে শেয়ার করব। গাড়ির এসি ঠান্ডা রাখতে প্রথমে যেটা চেক করবেন, গাড়ির এসির গ্যাস। ইঞ্জিনের বনেটটা খুললে গাড়ির এসি গ্যাস চেক করার একটা সাইড গ্লাস থাকে, ওখানে যদি বুদবুদ থাকে তাহলে বুঝে নেবেন আপনার গাড়ির এসির গ্যাস কম আছে। 2 নম্বরটা হচ্ছে গাড়ির কেবিন ফিল্টার কিংবা এসি ফিল্টার। এই কেবিন ফিল্টার অনেক সময় ময়লা হয়ে থাকে, আমরা অনেক সময় চেক করি না, অনেক ধুলা ময়লা জমে থাকে এবং ধুলা ময়লা জমার কারণে ঠান্ডা বাতাস ভিতরে প্রবেশ করতে পারে না, এই জন্য গাড়ির এসি কিন্তু কম কাজ করে। 3 নম্বরটা হচ্ছে গাড়ির কন্ডেন্সার। গাড়ির কন্ডেন্সারটা কিন্তু গাড়ির সামনে থাকে, অনেক ধুলা ময়লা এগুলোর ভিতর দিয়ে যেতে হয়, অনেক সময় বৃষ্টির মধ্যে কাদা বালু এগুলা ভিতরে প্রবেশ করে। এই অবস্থায় গাড়ি যদি থাকে তাহলে আপনার গাড়ির এসি ঠান্ডা একটু কমই হবে। 4 নম্বরটা হচ্ছে গাড়ির কুলিং ফ্যান। কুলিং ফ্যান ঠিকভাবে কাজ করে কিনা, রেডিয়েটরের কুলিং ফ্যান এবং ভিতরে এসির কুলিং ফ্যান দুইটাই ঠিকভাবে কাজ করে কিনা এটা আপনাকে চেক করতে হবে। 5 নম্বর হচ্ছে গাড়ির ইম্পর্টেন্ট একটা ব্যাপার, গাড়ির কম্প্রেসর। কম্প্রেসর হলো এসির হার্ট। কম্প্রেসর যদি দুর্বল হয়ে থাকে গাড়ির এসি অবশ্যই কম কাজ করবে। কম্প্রেসর দুর্বল হলে অবশ্যই আপনারা নিকটস্থ কোনো টেকনিশিয়ান কিংবা ভালো টেকনিশিয়ানের শরণাপন্ন হবে। 6 নম্বরটা হচ্ছে গাড়ি পার্ক করার সময় সবসময় চেষ্টা করবেন গাড়িটা একটু ছায়াযুক্ত জায়গায় পার্ক করতে। 7 নম্বরটা হচ্ছে আপনার রেগুলার কাজ। আপনি গাড়ি এসি চালানোর আগে অবশ্যই কিছুটা বাতাস জানলা দিয়ে বের হতে দিবেন, তারপরে আপনার গাড়ি এসিটা চালাবেন, তাহলে দেখবেন ঠান্ডাটা খুব দ্রুত হবে। একটা বোনাস টিপস, গাড়ির এসিটা রিসার্কুলেশন মোডে চালানোর চেষ্টা করবেন, তাহলে ভিতরে ঠান্ডা বাতাস ভিতরেই থাকবে, গাড়িটা আরো দ্রুত ঠান্ডা হবে। প্রতিদিন এমন টেকনিক্যাল টিপস পেতে অবশ্যই আপনারা মেকারের সাথে থাকবেন।